আজ আমি তৈরি করে দেখাবো চিকেন কষা। চলুন, আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা। সামান্য একটু হলুদ আর 2 চিপি ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আধ ঘন্টা হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। এবার আমি একটু আলুটাকে একটু ভেজে নেব। আলু ছেড়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আমি তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আছে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর 7-8টা রসুন থেতো করে নিয়েছি। এটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এটাকে লাল করে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার একটু আমি অল্প টমেটো পেস্ট দিয়ে দেবো। গ্রেট করে নিয়েছিলাম টমেটো। নাড়াচাড়া করে তারপরে ম্যারিনেট চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ম্যারিনেট চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচ, আর 1/2 চামচ, আর দেবো ধনে জিরের গুঁড়ো 1 চামচ, আর 1/2 চামচ, 1.5 চামচ দিলাম। 1.5 চামচ হলুদের গুঁড়ো আর 1.5 চামচ ধনে জিরের গুঁড়ো, আর 1.5 চামচ দেবো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। নুনটা আমি একটু পরে দেবো, আদা বাটাটাও আর একটু পরে দেবো। একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে কষালে কী হয়, মাংসটা, চিকেন কষাটা খুব টেস্ট হয়। আমার এটা নাড়া হয়ে গেছে। এবার একটুখানি আমি আদা বাটা দেব, আর দেবো নুন,
ভালো করে নিয়ে নেব। আবারও ঢেকে দেব। ঢেকে আমি কষাবো, যেহেতু এটা চিকেন কষা। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। কষছে বেশ, কালারটা কত সুন্দর এসছে। এবার একটু আমি 2 চামচ টক দই একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আবার নেড়ে নেবো ভালো করে। আবারও ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে আসলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেব। কত সুন্দর তেল বেরিয়ে এসছে, আমার এটা কষে এসছে। এবারে আমি একটু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপর একটু আমি সামান্য একটু গরম জল দেব। অল্প একটুখানি গরম জল দিয়ে দেবো। তাহলে কী হবে, একটুখানি জল দিলে মাংসটা একটু ভালো করে সুসিদ্ধ হবে। যদিও আমি ঢেকে করেছি, তাহলে আমার তৈরি হয়ে যাবে চিকেন কষা। একটু ফুটলে আমি গ্যাস অফ করে দেব। আর 5 মিনিট পরে ফিরে আসছি। আমার চিকেন কষাটা ফুটে গেছে। এবার আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে তাহলে তৈরি হয়ে যায় আমার চিকেন কষা। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে নেড়ে নেব। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। ভালো লাগলে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব টেস্ট হয়। লুচি, পরোটা এবং নর্মাল গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে চিকেন কষাটা। খুব সহজেই চিকেন কষাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।